আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে 3 তারিখ, বৃহস্পতিবার। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, রওনা হচ্ছি আর কি, কল্যাণপুর যাব। এই যে অরুণ রেডি হচ্ছে, আর আমাদের মালপত্র সব নিচে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি সাহি সালামত সুস্থ মতো আনান কিনে বাংলাদেশে ফিরতে পারি। তো রাস্তায় কথা হবে, দেখা হবে, সবই দেখাবো আপনাদের ইনশাল্লাহ। তো আমাদের সঙ্গেই থাকবেন। অদ্রি, What's wrong with you? হ্যাঁ জোবের, আমি তো দেশের বাইরে যাচ্ছি এখন। কেমন আপনার কিছু বলা থাকলে বলতে পারেন। কেমন লাগছে আপনার এখন আজকে অনুভূতিটা? ছেলের কাছে যাচ্ছি আমরা, 2-4 কথা বলেন ভিউয়ার্সদের উপলক্ষে। উকিল মানুষ, সারাদিন ব্যাক ব্যাক করেন, এখন একটু কিছু বলার জন্য অনুরোধ করছি, তো আপনি কিছুই বলছেন না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মামা আসসালামু আলাইকুম। মামা আসি, আসসালামু আলাইকুম। আল্লাহর নামে যাত্রা শুরু করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেবেশ সাহেব, এই দুইটা জিনিস আছে না, নাম্বারটা আবার বলি, আমার দেখে না শোন না, সামনে বসো না। আমি সামনে বসবো না। তো আমাদের বাস ঢাকা কল্যাণপুর থেকে 8টা সাড়ে 8টার দিকে ছেড়েছিল। তো আমাদের ব্রেক দিয়েছিল হচ্ছে গিয়ে রাত্র 12:30 পৌনে 1টার দিকে সিরাজগঞ্জ ফুড ভ্যালিতে এসে থামে। তো আমরা রাত্রে ডিনার করব। অত রাত্রে আমার ডিনার করার কোনো ইচ্ছা ছিল না, তো তারপরও কিছু খেতে হবে, যেহেতু সন্ধ্যা রাত্রে কিছুই খাওয়া হয়নি। তো এই ফাঁকে আমি অরুণকে কয়েকটা ছবি তুলে দিলাম। আর মোটামুটিভাবে এই ফুড ভ্যালি রেস্তোরাঁটা খুবই সুন্দর, পরিষ্কার একদম। খাবার দাবারগুলো ভালো, কিন্তু খাবার দাবারের মানটা একটু ভালো হলে কি দামটা একটু বেশি। তারপরে আমরা খাবার অর্ডার করলাম, ওয়াশরুম যেয়ে সব ই করে আসলাম, মুখ টুক ধুয়ে এসে বসলাম, খাবার অর্ডার দিলাম। তো খাবার অর্ডার করে একটু সময় নিয়েছিল খাবারটা আমাদের কাছে আসতে। তো এই ফাঁকে আমরা একটু বসে কথা বলছিলাম যে কিভাবে কি করব সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন আমাদের শ্যামলী পরিবারের যারা যাত্রীরা ছিল সবাই এখানে এসে উঠেছি আমরা রাত্রের খাবারের জন্য। তো রাত্রের খাবার এখানে ভাত ছিল, রুটি ছিল, পরোটা ছিল। তারপর আমরা নিলাম হচ্ছে গিয়ে লুচি আর মাংসের কারি আর একটা সবজি। তো লুচি আর সবজিটা ভালোই ছিল, কিন্তু মাংসের কারিটা হয়তো বাসি ছিল, তেমন একটা ভালো লাগেনি। তারপরেও নিয়ে নিয়েছি, এখন কি করব। তো সব মিলিয়ে মোটামুটিভাবে আমাদের থেকে প্রাইস বেশি রেখেছি একটু, বাইরের তুলনায় এখানে একটু খাবারের দাম একটু বেশি। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। এখন ঘড়িতে বাজে 8টা 47 এইমাত্র আমরা বুড়ির হোটেলে খেতে এসেছি সকালের ব্রেকফাস্ট। এই যে গরম 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 ভাত, আলু সিদ্ধ, ডিম ভাজা, ডাল। আমিও খাবো। আর রাত্রে জার্নিটা মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু রাস্তাঘাট এত
খারাপ ছিল যে ঝাঁকি খেতে খেতে একদম জীবন শেষ। তো এখন আমরা খাবো। এই যে আমার আলু ভর্তা আর ডাল, ডিম এখন আসেনি, আসছে। তো এই ব্রেকফাস্ট করে আমরা বর্ডারে যাব, বাংলাদেশ বর্ডার বুড়িমারিতে। ওখান থেকে ইমিগ্রেশন হওয়ার পর আমরা চ্যাংরাবন্দর চলে যাব। তো চ্যাংরাবন্দর যেয়ে আপনাদের সাথে আবার আমরা, এই যে আমাদের আপা, সবসময় আপা আমাদের আসলে মেহমানদারি করে। এই যে আপার হোটেলটা একটু দেখাই আপনাদেরকে, তো বুড়ির হোটেল বলে, খুব সুন্দর। এখানে এই হোটেলটা একটু ভালো, সুন্দর পরিবেশ। আমরা সবগুলি মোটামুটি সেরকম নয়, এটা একটু উন্নত পরিবেশে আছে আর কি। তো বিসমিল্লাহ করে খাওয়া শুরু করছি। তো আমরা সকাল 9টা সাড়ে 9টার দিকে বুড়িমারি ইমিগ্রেশনে চলে এসেছি। তো অপেক্ষা করছি, অনেক গাড়ি তো আসেইনি। আমাদের শ্যামলী অ্যানারটা তাড়াতাড়ি চলে এসেছে দেখে আমাদের ইমিগ্রেশনটা তাড়াতাড়ি হচ্ছে, আর অন্য অন্য পরিবহনগুলি এখনও এসে পৌঁছায়নি। গতকালকে ঢাকায় প্রচুর জ্যাম ছিল, এই কারণে তো ভাবির সাথে বসে একটা ছবি তুলছিলাম। হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি চ্যাংরাবন্দা বর্ডার ওই পারে আমাদের বাস দাঁড়িয়ে আছে, শ্যামলী অ্যানার। তো ওখানে আমরা উঠবো, ওই বাসে উঠবো, উঠে আমরা চলে যাব শিলিগুড়িতে। তো বন্ধুরা, আপনাদের আমি একটু চ্যাংরাবন্দা বর্ডারের দৃশ্য দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, আপনারা দেখেন একটু কেমন। এই যে কাশফুল ফুটে আছে, সুন্দর নিরিবিলি একটা বর্ডার, চ্যাংরাবন্দা বর্ডার। তো এখন ঘড়িতে প্রায় 11:15 উপরে বাজে। দাদা একটা ঝাক্কাস একটা গান দিবেন, আপনি তো গানের রাজা না, উনি গান দারুণ গান। आज तो आप लोग नहीं लौटेंगे, लौटेंगे इधर यहाँ कोचिंग सिलगुड़ी आएंगे, रात को नहीं आएंगे। তারপর আমাদের জিপটা শিলিগুড়ি জংশন থেকে কাশিং উদ্দেশ্যে ছেড়ে দিল। তো রাস্তায় আপনাদের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। দুপাশে হচ্ছে গিয়ে, এই জায়গাটার নাম হচ্ছে শুকনা, এই দুপাশে হচ্ছে গিয়ে চায়ের বাগান, খুব সুন্দর সবুজ, মনে হয় কার্পেট বিছিয়ে রেখেছে। তারপর আমরা ধীরে ধীরে আগে বাড়ছি, আর প্রকৃতির যে সুন্দর দৃশ্য সেগুলো আমরা অনুভব করছি, অবলোকন করছি চোখ দিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন।